আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়ক পদে চূড়ান্ত সাজেশন। তো আসুন আমি এখন যে প্রশ্নগুলো পড়বো এগুলো আপনারা দেখে যাবেন, এগুলো থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন। এগুলোর বাইরে তেমন প্রশ্ন পাবেন না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? এটা সঠিক অ্যান্সার হবে 2006 সালে। তো আপনাদের পরীক্ষাটা লিখিত নাকি এমসিকিউ হবে এই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন। তো আপনাদের পরীক্ষাটা বিগত সালেও লিখিত হয়েছে, এবারও লিখিত হবে। তারপর আসুন আমি কয়েকটা প্রশ্ন পড়ি, আপনারা দেখে নেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। তারপর আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে হবে, সেটা হলো যে আমাদের এই সাজেশনটা সম্পূর্ণ আপডেট। ডক্টর ইউনূস সম্পর্কে, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে, আন্তর্জাতিক বিষয়বলি থেকে আপডেট প্রশ্নগুলো আমাদের এখানে আছে। যেমন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। তারপর এখানে আরও প্রশ্নগুলো আছে, আমি পড়বো, আপনারা দেখবেন। তো আপনারা এই শর্ট সাজেশনটা নিয়ে পড়বেন। এখানে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান সব আপডেট প্রশ্নগুলো পাবেন। শুধু এক্সট্রা এই পদের জন্য আমরা প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন, এটা অফিস সহায়কের জন্য। তো আপনারা যারা চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে অল্প সময়ের ভিতর ভালো কিছু করতে চাচ্ছেন তারা এটা নিয়ে যাবেন। তো আসুন আমি প্রশ্নগুলো পড়ে শোনাই। আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারপর সাম্প্রতিক গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তারপর আসুন আরও কয়েকটা প্রশ্ন পড়ি। যেমন বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাষ্ট্র। তারপর আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেম অবস্থিত। তারপর অঙ্কগুলো এগুলো থেকে কমন পাবেন। একটি পণ্যের ক্রয় মূল্য 250 টাকা, পণ্যটি কত মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? তো লাভ ক্ষতির পার্সেন্টের এই অঙ্কগুলো আপনারা দেখে যাবেন, ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? এটা সঠিক আনসার হবে 1939। তারপর বঙ্গবদ্ধ রথ কত সালে? এটা সঠিক আনসার হবে 1911 সালে হয়। তারপর আসুন, যেমন সন্ধি বিচ্ছেদ, বনস্পতি, তারপর এখানে উপসংযুক্ত, তো এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। তারপর আসুন বাগধারাগুলো দেখেন। ডাকের কাঠি, এটা হবে সঠিক আনসার তোষামোদে। টাকা পয়সা হয়ে গেলে ডাকের কাঠির অভাব হয় না। তারপর ব্যঙ্গের সর্দি, অসম্ভব ঘটনা। জেলখাটা আসামিকে দেখাও জেলের ভয়, ব্যঙ্গের আবার সর্দি। তারপর আকাশ কুসুম, অবাস্তব। আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও, সাফল্য আসবেই। তো এগুলো ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন, এগুলো থেকে কমন পাবেন। তারপর সেন্স দ্য বয়েজ, তো এগুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন, এগুলো থেকেই কমন পাবেন। ইংলিশ। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আমাদের সাজেশনের। তারপর দেখেন শুদ্ধ বানান, মমস্য বানান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ম রস্যকার, ম দীর্ঘকার, মদিনা শরীফ রস্যকার, মমস্য সঠিক বানান এটা। তারপর এখানে কৃষিজীবী, হরিণ, আরও শুনেছেন, এগুলো দেওয়া আছে, এগুলো ইনশাল্লাহ আপনারা নিয়ে পড়বেন, তাহলে কমন পাবেন। তারপর দেশে বিদেশে, তো এটা সমাজ নির্ণয় করতে বলছে, বাসবাক্য সহ সমাজ নির্ণয়। তো দেশে বিদেশে, দেশে ও বিদেশে, আলোক দ্বন্দ্ব এটা। তারপর উল্লাসের সন্ধি বিচ্ছেদ, তো এগুলো ইনশাল্লাহ আপনারা পড়বেন, এগুলো থেকেই কমন পাবেন, এগুলোর বাইরে কিছু থাকবে না ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই দ্রুত আমাদের কাছ থেকে এই চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যাবেন, তাহলে এখানে কমন পাবেন। শতভাগ কমন উপযোগী আমাদের এই সাজেশন। তারপর ট্রান্সলেশনগুলো দেখেন, শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। তো এগুলোর থেকেই কমন আসবে, এগুলোর বাইরে কিছু আসবে না। তারপর ছেলেটি মাঠে ফুটবল খেলছে, দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তো এগুলো পড়বেন, এগুলো থেকেই আশা করি আপনারা শতভাগ কমন পাবেন। এগুলো এক্সট্রা এই পদের জন্য আপডেট প্রশ্নগুলো, এগুলোর বাইরে কিছু থাকবে না। ডাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? সুবাদার ইসলাম খান। তারপরও বেগম রোকেয়া সাখাওয়াতের পদ্মরাগ কী ধরনের রচনা? উপন্যাস। তারপর সূর্যের শক্তি উৎপাদন হয় কোন পদ্ধতিতে? পরমাণুর ফিউশন পদ্ধতিতে। তারপর জেরুজালেম কোথায় অবস্থিত? ইসরায়েল ও ফিলিস্তিন। তারপর আসুন, তারপর সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলা স্পর্শ করেছে? এটা সঠিক অ্যান্সার হবে 5টি। তারপর আমরা আরও একটা প্রশ্ন পড়ে শোনাই। তো এগুলো আপনার পুরো সবগুলো পড়ে শোনানো সম্ভব না, আপনার নিয়ে ইনশাল্লাহ পুরোপুরি পড়বেন এগুলো থেকে, তাহলেই শতভাগ কমন পাবেন। এগুলোর বাইরে কিছু আর থাকবে না ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে কতটা ইম্পর্টেন্ট আমাদের এই প্রশ্নগুলো আপনাদের লিখিত পরীক্ষার জন্য। তো আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারলি আপনারা এগুলো পড়তে পারবেন, একদম ক্লিয়ার পাবেন আমাদের সাজেশন। জুম করে বড় ছোট করে আপনারা পড়তে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট। যেমন বাঘের চামড়া, এটা সঠিক অ্যান্সার, এক কথা প্রকাশ হবে কৃত্রি। তারপর বন্দনা করার যোগ্য, বন্দনীয়। ভীষণ কাঁদছে এমন, রুদ্ধমান। জল আর্দ্র যে ভূমি, জলাভূমি। তো
এগুলো ইনশাল্লাহ আপনারা নিয়ে পড়বেন, আশা করি এগুলো থেকে কমন পাবেন। তো আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন সবাই, আর দেরি না করে, সময় নষ্ট না করে এই সাজেশনটা নিয়ে যাবেন। যেমন আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক, চিরকাল ধরিয়া স্থায়ী, এটা হবে চিরস্থায়ী। এক কথা প্রকাশগুলো দেখেন কতটা ইম্পর্টেন্ট। প্রমাণ করা যায় যা প্রমাণিত, বীজ বপনের উপযুক্ত সময় জো। তারপর অর্থসহ বাক্য রচনা করুন। বাগধারাগুলো দেখেন, দুধের মাছি সুসময়ের বন্ধু, ধন সম্পদ থাকলে দুধের মাছির অভাব হয় না। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, চোরটাকে উত্তম মধ্যম দেওয়ার পরও হাঁটাহাঁটি করছে, সে যেন কই মাছের প্রাণ। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। তারপর বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষায় প্রচলিত দুইটি চীনা শব্দ লিখুন। চা, চিনি। তো ইনশাল্লাহ এখানে আরও প্রশ্ন আছে, এগুলো আপনার নিয়ে পড়বেন। যেমন এক কাঠায় কত শতাংশ? এক কাঠায় 1.65%। তারপর বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপের নাম কি? মহেশখালী। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ।